ঢুলুং নদীর উপরে থাকা কজওয়ের উপরে বইছে জল, যোগাযোগের বিচ্ছিন্ন প্রায় 20টি গ্রামের মধ্যে। চরম সমস্যায় সাধারণ মানুষজন। নিম্নচাপের জেরে ঝাড়গ্রাম জেলা জুড়ে যেভাবে প্রবল বৃষ্টিপাতে শুরু হয়েছে, তাতেই ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে। নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। ঝাড়গ্রাম শহরের সাথে বিভিন্ন ব্লকের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার মধ্যেই চিল্কিগড়ের ডুলুং নদীর কজওয়ের বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে জল। ঝাড়গ্রাম শহরেও হাঁটু সমান জল দাঁড়িয়ে আছে। সমস্যায় সাধারণ মানুষজন। আর যেভাবে অনবরত বৃষ্টি হচ্ছে, তাতেই চিন্তিত নদী উপকূলবর্তী গ্রামের সাধারণ মানুষজন। এর আগেও বৃষ্টিতেই ঝাড়খণ্ড কোনো রকমভাবে জল ছাড়েনি, তাই এবারে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, ঝাড়খণ্ডের গালুড়ির জল ছাড়লে ঝাড়গ্রামে জেলার নয়াগ্রামে, কবিবল্লভপুর, সাঁকরাইল সহ বিভিন্ন নদী উপকূলবর্তী গ্রামগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে। চিন্তায় মাথায় হাত ঝাড়গ্রাম জেলাবাসীর। তবে যে কোনো সমস্যার জন্য তৎপর রয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। তা নিয়ে বলতে এই ব্রিজটা এখন ভালো আছে, তারপরে একটু পরে মনে হচ্ছে এটাও ডুবে যাবে। একটু ডুবে গেলে রাস্তা বন্ধ হয়ে যাবে, তখন আমাদের আসা যাওয়া বন্ধ হয়ে যাবে। উঠে যাবে, একটু পরে উঠে যাবে মনে হচ্ছে, সামনাসামনি চলে এসছে কিংবা এইরকম হচ্ছে আর কি। হ্যাঁ, অসুবিধা হবে। আমাদের ডেলিভারি বয় তো, ডেলিভারিতে কাজ করি। এবং কি সব কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, হাসপাতাল যাতায়াত করা বিচ্ছিন্ন হয়ে যাবে, সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে রাস্তা ব্লক হয়ে গেছে ব্রিজ ভাঙার জন্য। গাড়ি টাড়ি সব যাতায়াত বন্ধ হয়ে গেছে, বাস চলাচল বন্ধ হয়ে গেছে, অ্যাম্বুলেন্স যাতায়াত বন্ধ হয়ে গেছে, সব A to Z বন্ধ হয়ে গেছে। হচ্ছেই এই যে যাতায়াত যে ব্যবস্থা, সেটা সংযোগ ঝাড়গ্রামে আমাদের থেকে বিভিন্ন জায়গা, যেমন গোপী, রগড়া, বিভিন্ন জায়গায় যে যায় মানুষ দৈনন্দিন কাজের জন্য, সেইগুলো অসুবিধা প্রচুর। এবং বৃষ্টি প্রচুর হচ্ছে কাল থেকে। আমাদের দেখতেই পাচ্ছেন আপনারা যেভাবে জল দিনের দিন বাড়ছে, তাতে করে আগামী দিন আরও কী হবে বলা মুশকিল আছে। সাধারণ মানুষকে না, এখানে প্রত্যেকটা মানুষেরই অসুবিধা হবে আসা যাওয়ার পথে। এটা তো খালি গোয়ালমারার সঙ্গে নয়, ওইদিকে বেলেবেড়া হয়ে গোবল্লভপুর, এদিকে রগড়া হয়ে রোহিণী, কুলটিকরি, কেশিয়ারি হয়ে প্রত্যেকটা যোগাযোগ আছে। যোগাযোগের একমাত্র অন্তরায় ছিল এই ব্রিজটা। এই ব্রিজটা হওয়ার পর মানুষের সুবিধা হয়েছিল। ব্রিজটা যে কোনো কারণে একটা পিলার বসে যায়, দুটো পিলার বসে যাওয়ার ফলে ব্রিজটা বন্ধ হয়ে যেতে একটা কজয় তৈরি হয়েছে। এটা অনর্থক পয়সা একটা খরচ করে গভর্নমেন্টের, সরকারি পয়সার অপচয় হয়েছে। অপচয় হওয়ার ফলে কজয়টা এই ব্রিজটাকে রিপেয়ার করা যেত। ওরা রিপেয়ার না করে তদানীন্তন কিছু সংখ্যক যারা এই জিনিসটা তদারকি করতো, তারা ইচ্ছাকৃতভাবে কজয়টা তৈরি করেছে। কজয়টার পুরো পয়সাটাই জ্বলে যাচ্ছে। না ব্রিজটা তৈরি হলো, না কজয়টা কাজ করলো। এইভাবে চলছে। এটা কতদিন আর চলবে? এই কজয়টা দেখা যাবে কিছুদিন বাদে উড়ে যাবে, দিলে আরও মানুষের হয়রানের অ্যাক্সেস থাকবে। এইটা যদি ওরা কোনো প্রশাসনিক স্তরে এটাকে আবার ব্রিজটাকে রিপেয়ার করতে পারে, রিপেয়ার করলে এইটাই আবার চালু হয়ে যাবে। অনেক কিছুটা সুবিধা হবে। পরিবর্তন বলতে যেটা বসে গেছিলো সেইটুকু বসা যাচ্ছে, আর কোনো বসেনি, নতুনভাবে কিছু বসেনি। তার উপর রিপেয়ারিং করা যেত। জানি না, ওদের যা বড় বড় ইঞ্জিনিয়ারের সব টেকনিক্যাল ব্যাপার থাকে তো ওদের। আমাদের মাথায় এইটুকু বুদ্ধি আছে, ওইটা নিচে পিলার দিয়ে আবার ওটাকে তুলে দেওয়া যেত এবং এটা লেভেল করে ঢালাই করে দেওয়া যেত। এই ব্রিজটা আবার চালু হয়ে যেত।